মাই ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং, ওয়েলকাম টু অনলাইন টিউশন। আজ আমি তোমাদের ক্লাস 8-এর 14 নম্বর অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগু যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি 14 এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 1-এ কিন্তু আমাদের 1-এর দাগের এবং 2-এর দাগের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি অলরেডি সমাধান হয়ে গিয়েছে। পার্ট 2-তে আমি তোমাদের এই 3-এর দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। যদি তোমার পার্ট 1-এর ভিডিওটি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে দেখো 3-এর দাগের 1 নম্বর অঙ্কটা কী রয়েছে দেখো, 5x × x + y, আর একটা রাশি রয়েছে x³ - xy²। এখানে দেখো দুটো হচ্ছে সংখ্যামালা রয়েছে, কি রয়েছে, দুটো সংখ্যামালা। তাহলে আমাকে এই অঙ্কগুলো করার সময় হচ্ছে যখন যে অঙ্কটার ক্ষেত্রে যে নিয়ম প্রযোজ্য হবে তখন সেই অঙ্কটার ক্ষেত্রে সেই নিয়ম আমরা ব্যবহার করব। যদি আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে হয় তাহলে উৎপাদকে বিশ্লেষণ করবো, সূত্র যদি ইউজ করতে হয় তাহলে আমরা সূত্র ইউজ করবো। তোমরা ভালো করে অঙ্কগুলো লক্ষ্য করো, অঙ্কগুলো খুবই সহজ রয়েছে, কিন্তু খুব সহজেই কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে দেখো 1 নম্বর অঙ্কটা প্রথম সংখ্যামালা কী রয়েছে দেখো, প্রথম সংখ্যামালা। আমরা প্রথম সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা এভাবে করবো। প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালা প্রথমেরটা কী রয়েছে দেখো, 5x × x + y। এটা রয়েছে এই যে 5x × x + y, এই যে সংখ্যামালাটা রয়েছে এটাকে আমার কাজ করার কোনো দরকার নেই, এটা দেখো কোনো কিছুই হবে না। কিন্তু দ্বিতীয় যে সংখ্যামালাটা রয়েছে সেটা আমরা করব, কি কাজ করব দেখো, দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালাটা কি রয়েছে দেখো, x³ - xy²। এই যে সংখ্যামালা রয়েছে এর ভিতরে দেখো আমাদের কিছু একটা কমন আসছে। কি কমন আসছে দেখো, এখানে x রয়েছে, এখানে x রয়েছে, এখানে y রয়েছে, কিন্তু এখানে y নেই। এখানে দেখো x এর মাথায় কি রয়েছে, দুটোতে x রয়েছে, তাহলে আমার x কমন আসছে। কিন্তু x এর পাওয়ার কত কমন আসবে দেখো, এখানে x এর মাথায় কি রয়েছে, 3, এখানে x এর মাথায় কিছু নেই, মানে হচ্ছে 1 রয়েছে। তাহলে যখন আমাদের কমন আসে তখন কি হয়, যখন হচ্ছে দুটো চলরাশি থাকে তখন হচ্ছে সবচেয়ে ঘাতটা যেটা ছোট থাকে সেটা কিন্তু আমাদের কমন আসে। দেখো এখানে দেখো কি রয়েছে, x এর কিউব রয়েছে, আর এখানে x এর মাথায় কিছু নয় মানে 1 রয়েছে, তাহলে সবচেয়ে ছোট ঘাত কত, 1, অর্থাৎ x আমার কমন আসছে। তাহলে দেখো x যদি কমন নিই তাহলে দেখো 3টে x ছিল, কমন নিয়ম মানে হচ্ছে ভাগ করা, 3টে x ছিল, তাহলে একটা x তুমি ভাগ করে দিলে, 3টে থেকে যদি একটা কেটে দাও থাকছে কত, x এর স্কোয়ার, তাহলে x এর স্কোয়ার থেকে গেল। আমাদের এখানে কি ছিল দেখো, xy² ছিল, তার ভিতর থেকে তুমি x নিয়ে নিলে, অর্থাৎ x কেটে গেল, থাকলো কি মাইনাস রয়েছে -y²। তাহলে দেখো এখানে আমাদের একটা সূত্র রয়েছে, তোমরা যদি আগের অঙ্কগুলো দেখো তাহলে বুঝতে পারবে, a² - b²। এই সূত্র রয়েছে কি, a + b × a - b, a + b × a - b, এই সূত্রটা রয়েছে আমাদের। তাহলে এখানে দেখো তোমাদের এই সূত্রটা আমাদের কীভাবে ইউজ হচ্ছে, x থাকলো, এখানে x তার স্কোয়ার করে দাও, -y তার স্কোয়ার, তাহলে দেখো x × x এর স্কোয়ার y² হয়ে গেল। এবার দেখো এখানে a সমান, দেখো এটা যদি আমাদের হয়, অর্থাৎ a সমান হচ্ছে যদি x সমান যদি আমাদের হয়, আর হচ্ছে y সমান যদি আমাদের b হয়, তাহলে কি দেখো x এর জায়গায় কি আমি a বসাও, এখানে a তার মাথায় কি স্কোয়ার, এখানে b, y এর জায়গায় কি b বসায় তার মাথায় স্কোয়ার, তাহলে a² - b²। তাহলে দেখো a² - b² সূত্র কি, a + b, এখানে a এর মান কত দেখো, a এর মান কিন্তু আমাদের হচ্ছে x, তাহলে বসিয়ে দাও x, আমার x এখানে থাকলো, এটা আমার অলরেডি রয়েছে, তারপর হচ্ছে a + b, এখানে হচ্ছে x মানে হচ্ছে কি a, তাহলে a এর জায়গায় কি বসাবো, x বসিয়ে দাও, প্লাস b এর মান কত, এখানে b এর মান হচ্ছে y, a + b, তাহলে b এর মান y বসিয়ে গেল। অনুরূপভাবে কি দেখো, a - b, a মানে কি আমার এখানে a মানে হচ্ছে x, আর b মানে হচ্ছে আমাদের y, তাহলে মাইনাস রয়েছে মাঝে, y বসিয়ে দাও। এখানে কি চেয়েছে দেখো, 3 নম্বর অঙ্কগুলো বলেছেন গসাগু নির্ণয় করতে। কি বলা হয়েছে, গসাগু, নিচে বীজগাণিতিক সংখ্যামালাগুলো হচ্ছে গসাগু নির্ণয় করি। যখন আমরা গসাগু নির্ণয় করব তখন আমাদের কি হবে দেখো, যে দুটো হচ্ছে রাশিমালা পেলাম তার ভিতর থেকে সব যেটাতে হচ্ছে কমন থাকবে, দুটোই আমার কমন জিনিস থাকবে, সেটা আমাদের গসাগু হবে। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব অঙ্কগুলো আমাদের হয়ে গেল, অতএব আমরা হচ্ছে কি লিখতে পারি, 5x × x + y, x³ - xy² এর গসাগু। দেখো কি কমন আসছে, দেখো এখানে কি রয়েছে আমাদের, এই রাশিমালাতে কি রয়েছে, 5 আর x, অর্থাৎ 5 এর সঙ্গে একটা x রয়েছে, 5 আর x কি রয়েছে, গুণ হিসেবে রয়েছে। এখানে কি রয়েছে, এখানে শুধুমাত্র একটা x রয়েছে, তাহলে এখানে দেখো একটা x আমার আছে, এখানে একটা x রয়েছে, তাহলে x আমার কমন চলে আসলো,
তাহলে গসাগুর ক্ষেত্রে দুটোতে যেটা থাকবে সেটাই আমাদের আসে। এখানে দেখো 5 রয়েছে কিন্তু এখানে ধ্রুবক আমার নেই, তাহলে আমাদের কিন্তু 5টা আমাদের কোনোভাবে আসছে না, বা অন্য কোনো ধ্রুবক রাশিও কিন্তু আসছে না। এখানে কি রয়েছে দেখো এক্স প্লাস ওয়াই, এখানে দেখো এক্স প্লাস ওয়াই রয়েছে, তাহলে এক্স প্লাস ওয়াই আমার চলে আসলো। এখানে কী রয়েছে তো এক্স মাইনাস ওয়াই, কিন্তু এটাতে এক্স মাইনাস ওয়াই নেই, তার জন্য আমি এটাকে নিতে পারলাম না। তাহলে গসাগু কী হলো এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এই অঙ্কটা কিন্তু আমাদের গসাগু হয়ে গেল। এবার আমরা দেখে নেব 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা দিকে তোমরা লক্ষ্য করো, বইয়ের দিকে লক্ষ্য করো। প্রথম রাশিমালা, প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালা কী রয়েছে দেখো তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই। এখানে দেখো এটার ক্ষেত্রে আমাদের কি কমন আসছে সেটা দিকে লক্ষ্য করো। এখানে দেখো এক্স, এখানেও এক্স রয়েছে, এখানে এক্স রয়েছে, কিন্তু এখানে কি রয়েছে এক্স এর মাথায় 3, এখানে এক্স এর মাথায় হচ্ছে 2। তাহলে হচ্ছে আমরা কি বলেছিলাম, যদি একই চলরাশি থাকে সর্বনিম্ন মান যেটা থাকে সেটা আমাদের কমন আসে। এখানে দেখো এক্স এর মাথায় কত রয়েছে 3, আর এখানে এক্স এর মাথায় 2, তাহলে সবচেয়ে ছোট 3 আর 2 এর ভিতরে ছোট কোনটা, 2 ছোট। তাহলে কোন এই এক্স এর স্কোয়ারটা আমার কমন আসলো, এক্স এর স্কোয়ার কমন আসলো। তাহলে 3টে এক্স ছিল, 2টো এক্স তুমি অলরেডি নিয়ে নিলে, থাকলো কটা এক্স, একটা এক্স থাকলো মাইনাস, এখানে তো 3 থাকলো, এই 2টো এক্স ছিল, 2টো এক্স তুমি অলরেডি নিয়ে নিয়েছো, থাকলো কি শুধু ওয়াই থাকলো। তাহলে এক্স স্কোয়ার কমন নিয়ে থাকলো কি এক্স মাইনাস 3y, এটা আমার পড়ে থাকলো প্রথম সংখ্যামালা। আর একটা সংখ্যামালা রয়েছে দেখো দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা কি রয়েছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। দেখো এইটাকে আমরা সূত্র হিসেবে ব্যবহার করতে পারি। দেখো এক্স তার স্কোয়ার লিখতে পারি, 9y স্কোয়ারকে আমরা কি লিখতে পারি দেখো 9y স্কোয়ার সমান হচ্ছে 3y তার হোল স্কোয়ার লিখতে পারি। কীভাবে আসছে দেখো 3y তার হোল স্কোয়ার মানে হচ্ছে বাইরে স্কোয়ার থাকা, মানে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার থাকা মানে হচ্ছে যেটা ব্র্যাকেটের ভিতরে থাকবে সেটা ডবল 3y ইন্টু 3y। এটাকে গুণ করলে কী হবে 3 আর 3 গুণ করলে 9y, আর y গুণ করলে কী হচ্ছে দেখো y স্কোয়ার। তাহলে 3y তার ব্র্যাকেটের বাইরে যদি স্কোয়ার দিই তাহলে ঘুরিয়ে আমার কী আসছে 9y স্কোয়ারটা কিন্তু আসছে। তাহলে আমি 9 হচ্ছে আমাদের 3-এর স্কোয়ার, y এর স্কোয়ার হচ্ছে y তার স্কোয়ার। তাহলে 9y স্কোয়ারকে আমি কী লিখতে পারছি 3y তার হোল স্কোয়ার লিখতে পারছি। তাহলে মাইনাস দিয়ে দাও 3y তার হোল স্কোয়ার। আমরা দেখো আগের ক্ষেত্রে সূত্রটা আমাদের ইউজ হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা আমরা কেবলই ইউজ করলাম। আবার দেখো এখানে ইউজ হবে, এখানে দেখো এ সমান হচ্ছে প্রথম কার্ডটা হচ্ছে এ এক্স, আর বি সমান হচ্ছে 3y। এখানে হচ্ছে কি এখানে হচ্ছে এ সমান হচ্ছে এক্স, আর হচ্ছে বি সমান হচ্ছে 3y। তাহলে যদি আমরা এখানে এর জায়গায় এক্সের জায়গায় যদি আমরা এ বসিয়ে দিই তাহলে হচ্ছে দেখো এ তার বাইরে কি স্কোয়ার মাইনাস 3y জায়গায় যদি বি বসায় বি, তাহলে তার বাইরে স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এর মান কি এখানে বললাম এ সমান হচ্ছে এর জায়গায় আমি কি বসাবো এক্স, আর বি এর জায়গায় কি বসাবো 3x। তাহলে বসিয়ে দাও এখানে এর জায়গায় কি এক্স, প্লাস রয়েছে প্লাস বসিয়ে দাও, বি এর জায়গায় কি 3y বসিয়ে দাও ইন্টু, আবার অনুরূপভাবে দেখো এ মাইনাস বি, এর জায়গায় কি এক্স মাইনাস বি এর জায়গায় কি 3y বসিয়ে দাও। এটা তোমাদের দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য আমি লিখলাম। তাহলে এক্স প্লাস 3y আর হচ্ছে এক্স মাইনাস 3y। এবার দেখো আমাদের কি কমন আসছে দুটোর ক্ষেত্রে, দেখো এক্স এর স্কোয়ার রয়েছে কিন্তু আগে নেই, তাহলে এক্স মাইনাস 3y এখানেও রয়েছে, এক্স মাইনাস 3y এখানেও রয়েছে। তাহলে গসাগু কী হলো আমাদের গসাগু কিন্তু এক্স মাইনাস 3y, এটাই কিন্তু গসাগু চলে আসছে এই অঙ্কটার ক্ষেত্রে। অতএব দেখো নির্ণেয় গসাগু সমান কি এক্স মাইনাস 3y, যেটা আমার দুটোর ক্ষেত্রে কমন থাকবে সেটাই কিন্তু আমাদের গসাগু হয়ে যাবে। তাই 2 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা কী রয়েছে দেখো প্রথম সংখ্যামালা 3 নম্বর অঙ্ক, প্রথম সংখ্যামালা। প্রথম সংখ্যামালা 3 নম্বর অঙ্কতে কী রয়েছে তোমরা বই থেকে ভালো করে লক্ষ্য করো, 2ax ইন্টু এ মাইনাস এক্স তার স্কোয়ার। এখান থেকে 2ax, এগুলো এই অঙ্কটার ক্ষেত্রে এটাকে আমাদের কোনো কাজ করা যাবে না, কিন্তু এ মাইনাস এক্স তার স্কোয়ার এটাকে আমরা একটু কাজ করতে পারি। এ মাইনাস এক্স তার স্কোয়ারকে আমরা কি লিখতে পারি দেখো, যখন আমাদের মাথায় স্কোয়ার থাকে তোমাকে বলা হলো 4 তার স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি এই দেখো 4-এর মাথায় স্কোয়ার, তাহলে ভিতরে যে সংখ্যাটা রয়েছে সেটা স্কোয়ার মানে হচ্ছে ডবল 4 গুণিত 4, এটা আমি লিখতে পারি। অনুরূপভাবে দেখো এ মাইনাস এক্স তার স্কোয়ার রয়েছে, তাহলে আমরা কি ভিতরে যেটা রয়েছে সেটাকে আমরা ডবল লিখতে পারি এ মাইনাস এক্স ইন্টু এ মাইনাস এক্স। দেখো এটাও যেরকম এটাও কিন্তু সেরকমই, তাহলে আমি এটাকে আমি ওরকমভাবে লিখবো 2ax, এটাকে আমি কী করবো ডবল করে লিখবো এ মাইনাস এক্স। দেখো স্কোয়ার মানে হচ্ছে ডবল, তার জন্য আমি ডবল আমি লিখে দিলাম অঙ্কটা সুবিধার জন্য। ডবল আমাদের লেখা হয়ে গেল। এবার হচ্ছে প্রথম
যে সংখ্যামালাটা ছিল সেটার কিন্তু কাজ হয়ে গেল। এবার আমরা দেখে নেব দ্বিতীয় সংখ্যামালা। তাহলে দেখো দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালাতে কি রয়েছে দেখো 4a² x আর হচ্ছে a - x তার কিউব। দেখো এখানে কি আমার রয়েছে, এই যে 4 রয়েছে না, এই 4টাকে আমরা হচ্ছে ভেঙে নেব। 4কে ভাঙলে কি হচ্ছে দেখো 2 আর 2, 2 দুগুণে 4, কি পাচ্ছি 2 গুণিত 2, আর এর মাথার কি রয়েছে স্কোয়ার, তাহলে এটাকেও আমি লিখে দেবো a গুণিত a সমান হচ্ছে a স্কোয়ার, বাইরে কি রয়েছে x, এটাকে আমি গুণিত দিয়ে x লিখে দিলাম। দেখো a - x তার পাওয়ারে কি রয়েছে বা 3 রয়েছে, যখন আমার 3 থাকবে তখন কি হবে 3টি হবে, a - x তার পাওয়ারে যখন 3 থাকবে এই a - x টা কি হবে 3 বার হবে, a - x গুণিত a - x গুণিত a - x। তাহলে আমি এটাকেও আমি এরকমভাবে লিখে দিচ্ছি, গুণিত a - x গুণিত a - x আর হচ্ছে গুণিত a - x। দেখো এটা আমরা গুণ দিয়ে লিখে দিলাম। এবার দেখো আমাদের কি কমন আসছে, অতএব নির্ণয় গসাগু কি কমন আসছে। দেখো এখান থেকে আমাদের কি কমন আসছে, দেখো উপরটার সঙ্গে নিচেরটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে কি আসছে দেখো, এটা দেখো এর ভিতরে কিছু নাই মানে এর মাঝে হচ্ছে গুণ চিহ্ন রয়েছে, কিছু যখন চিহ্ন থাকে না তখন আমাদের কি থাকে গুণ চিহ্ন। এখানে দেখো এই 2 এর সঙ্গে এই 2 কমন, তাহলে এই 2 আবার চলে আসলো, যখন কমন থাকবে তখন ভিতর থেকে আমরা একটা নেব। এখানে দেখো এই এর সঙ্গে এই এর কমন, তাহলে এটা আমি নিয়ে নিলাম। তারপর দেখো এই এক্স এর সঙ্গে এই এক্সটা একটা কমন, তাহলে এক্স আমি নিয়ে নিলাম। আর এক্স মাইনাস a - x আর a - x কবার কমন আসছে দেখো, a - x এটার সঙ্গে এটার কমন আমার, a - x এটার সঙ্গে এটার কমন, অর্থাৎ a - x ইন্টু a - x। তাহলে কি থাকছে তো 2ax, a - x কবার হচ্ছে দুবার, তাহলে আমি কি লিখতে পারি a - x তার স্কোয়ার। তাহলে দেখো এই অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কতে কী রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো। প্রথম রাশিমালা, প্রথম সংখ্যামালা, কি রয়েছে দেখো x² - 1। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো, x এর স্কোয়ার রয়েছে -1। একটা জিনিস তোমরা মনে রাখবে, এককে যদি তুমি 1 দিয়ে তুমি যতবারই গুণ করানো কেন তার মান কিন্তু একই আসবে। তাহলে আমি কি লিখতে পারি এখানে x এর স্কোয়ার লিখতে পারি, -1 তার স্কোয়ার লিখতে পারি, কারণ হচ্ছে 1 এর স্কোয়ার মানে কি দেখো 1 এর স্কোয়ার মানে হচ্ছে 1 গুণিত 1, গুণ করলে কি 1ই হয়। তাহলে এই 1টাকে আমি ঘুরিয়ে আমি এটা লিখতে পারি। তাহলে এটা যদি আমাদের a হয় তাহলে এর মাথায় স্কোয়ার, এটা যদি b হয় তাহলে b এর মাথায় স্কোয়ার, তাহলে a স্কোয়ার - b স্কোয়ার, সূত্র কি a + b ইন্টু a - b। এখানে দেখো এখানে হচ্ছে a সমান কি, এখানে x আর b সমান হচ্ছে 1, বসিয়ে দাও। যদি a সমান x আর b সমান 1 যদি হয় তাহলে বসিয়ে দাও এই মানটার ক্ষেত্রে। দেখো a স্কোয়ার - b স্কোয়ার, দেখো a স্কোয়ার মাইনাস কি b স্কোয়ার, এটা আমার দেওয়া রয়েছে, আমি কি এটাতে করব a + b, এর মান কত x, প্লাস b এর মান হচ্ছে 1, বসিয়ে দাও। a - b এর মান হচ্ছে x আর b এর মান হচ্ছে 1, তাহলে -1। তাহলে প্রথম সংখ্যামালা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা, কি রয়েছে তোমরা বই থেকে লক্ষ্য করো, x² + 2x + 1, x² + 2x + 1 কিন্তু রয়েছে আমাদের দ্বিতীয় সংখ্যামালা। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি, এবার এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আমরা হচ্ছে এটাকে হচ্ছে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে করতে পারি, অথবা যদি সূত্র প্রয়োগ করি তাও কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। x² কি রয়েছে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে x² - 2x + 1, -2x + 1। দেখো যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি হচ্ছে দেখো এখানে 1 রয়েছে, তাহলে দেখো 1 সঙ্গে 1 গুণ করলে কি হবে 2 হবে, তাহলে x² + x প্লাস এখানে কি রয়েছে দেখো মাইনাস রয়েছে, x² - x + 1। তাহলে দুটো -x গুণ করলে কি হবে দুটো x হয়ে যাবে। তাহলে দেখো এই দুটো থেকে কি কমন আসছে আমাদের x কমন আসছে, x কমন নিয়ে থাকছে কত এখানে দুটো থেকে একটা নিলে একটা x থাকলো, মাইনাস থাকলো, এক্সটা নিয়ে থাকলো কত একটা 1 পড়ে থাকলো। এখানে দেখো -1 যদি কমন না থাকছে কত এখানে x থাকছে, মাইনাসে প্লাসে কি -1 থেকে 1 কমন নিলে কি থাকছে একই থাকছে আমাদের। কি থাকছে দেখো এই দুটো থেকে আর দুটো থেকে কি থাকছে x - 1 কমন আসছে, x - 1 কি পড়ে থাকছে x - 1, দুটো হচ্ছে আমাদের x - 1 কিন্তু পড়ে থাকছে। এটা যে দ্বিতীয় রাশিমালাটা করেছিলাম এটা তোমাদের আরেকটা পদ্ধতিতে করতে পারো, এটা আমি তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি। দেখো x² - 2x + 1, এটা যদি থাকতো তাহলে আমরা কি করতে পারতাম a² - 2ab + b স্কয়ারের সূত্রে a² মানে x² - 2 ইন্টু a মানে হচ্ছে x ইন্টু b মানে 1 + 1 তার স্কোয়ার।
যদি করে দেখো এক্স এর স্কোয়ার মানে এক্স স্কোয়ার হলো 2x আর 1 গুণ করলে 2x আর 1 এর স্কোয়ার করলে 1ই হয়। তাহলে দেখো a মাইনাস বি, তাহলে এক্স মাইনাস 1 তার স্কোয়ার। এটা যদি আসতো তাহলে কি হতো এক্স মাইনাস 1 ডবল এক্স মাইনাস 1। তোমরা এটাই করবে, এটার থেকে এটা হচ্ছে বেশি পারফেক্ট। এটা দ্বিতীয় সংখ্যামালাটার ক্ষেত্রে এটাই তোমরা কিন্তু করবে। দেখো এবার আমরা দেখে নেব তৃতীয় সংখ্যামালা। দেখো তৃতীয় সংখ্যামালা কি রয়েছে, দেখো তোমরা বই থেকে লক্ষ্য করো। তৃতীয় সংখ্যামালা রয়েছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x। এখানে দেখো তিনটেতে আমাদের হচ্ছে কি রয়েছে এক্স রয়েছে, তাহলে যদি আমরা একটা এক্স কমন নিই, দেখো তিনটেতে এক্স রয়েছে কিন্তু এক্স এর সর্বনিম্ন মান হচ্ছে শুধু 1। তাহলে এক্স যদি কমন নিয়ে থাকছে কত, তিনটে এক্স থেকে একটা নিলে দুটো থাকছে, প্লাস দুটো থেকে একটা তুমি কমন নিলে একটা থাকছে, মাইনাস এই এক্সটা নিলে থাকছে 2। তাহলে এবার যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে হচ্ছে কি হচ্ছে, দেখো এক্স স্কোয়ার এই 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করে কি করে বিয়োগ করে মিলাতে হবে, প্লাস 2 বিয়োগ 1 এক্স মাইনাস 2 সমান হচ্ছে আমাদের এটা মিলে যাচ্ছে। এক্স থাকলো আমাদের কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2। এটার মধ্যে এক্স থাকলো, এখান থেকে কি কমন আসছে দেখো, এখান থেকে দুটোতে এক্স রয়েছে, একটা এক্স কমন নিলে দুটো থেকে একটা নিলে একটা থাকলো, প্লাস 2x থেকে হচ্ছে এক্সটা নিলে 2 থাকলো। এটা যে -1 যদি কমন নেয় তাহলে কি থাকছে এক্স মাইনাসে মাইনাসে প্লাস 2। এবার দেখো আমাদের এক্স থাকলো, এটা থেকে আর এটা থেকে কি কমন আসছে দেখো এক্স প্লাস 2 দুটোতেই রয়েছে, এক্স প্লাস 2 কমন চলে গেল, থাকলো কি এক্স আর এখানে কি থাকলো -1। তাহলে দেখো এবার হচ্ছে আমরা নির্ণয় গসগ, নির্ণয় গসগ কি হচ্ছে দেখো এখানে কি রয়েছে এক্স মাইনাস 1, সবগুলোর ক্ষেত্রে দেখো এক্স মাইনাস 1, এখানে দেখো এক্স মাইনাস 1 রয়েছে, প্রথম রাশিতেও কিন্তু কি ছিল এক্স মাইনাস 1 রয়েছে, আর কিন্তু কোনো কিছু মিলছে না। তাহলে কি হচ্ছে নির্ণয় গসগ সমান হচ্ছে এক্স মাইনাস 1। 4 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক প্রথম রাশিমালা কি রয়েছে দেখো, প্রথম সংখ্যামালা এ স্কোয়ার মাইনাস 1। দেখো এই অঙ্কটা হচ্ছে 4 নম্বর অঙ্ক, যে প্রথম যে সংখ্যামালা ছিল সেই অঙ্কটা হচ্ছে একই রকম। তাহলে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ারকে এ স্কোয়ার মাইনাস 1কে আমি লিখতে পারি 1 তার স্কোয়ার। তাহলে দেখো এখানে যদি এটা যদি আমার এ স্কোয়ার হয়, এটা যদি বি স্কোয়ার হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে দেখো এ এর মান এ আর বি এর মান কি হচ্ছে, এ এর মান এ, বি এর মান হচ্ছে 1। তো বসিয়ে দাও এ প্লাস বি আর এ মাইনাস বিতে। এ প্লাস বি এর মান কি এ প্লাস বি, বি এর মান কি 1 মাইনাস বি, এ মাইনাস বি মানে হচ্ছে -1। এবার প্রথম রাশিমালা হয়ে গেল। এবার হচ্ছে দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা কি রয়েছে তোমরা বই থেকে লক্ষ্য করো, এ কিউব মাইনাস 1। তাহলে এ কিউব আমার থাকলো এখানে এ কিউব, আর 1কে আমি 1 সমান হচ্ছে 1 এর কিউবও লিখতে পারি, 1 সমান আমি 1 এর স্কোয়ারও লিখতে পারি, 1 এর কিউবও লিখতে পারি। 1 এর কিউব করলে 1 গুণিত 1 গুণিত 1 সমান কি 3টে একের গুণফল একই হয়, একের স্কোয়ার সমান কি 1 গুণিত 1 সমান হচ্ছে একই হয়। তাহলে একের যদি কিউব করো, স্কোয়ার করো, 4 করো, (1 টু দি পাওয়ার 5 করো, তাও কিন্তু আমাদের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা কি লিখতে পারি -1 এর কিউবও লিখতে পারি। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এই সূত্রতে কিন্তু আমাদের চলে আসছে কি এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। এটা যদি আমাদের এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের আমাদের সূত্র ছিল একটা কি দেখো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ছিল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা পড়বো। এখানে এ দেখো এ এর মান এ আর বি এর মান কি 1। তো বসিয়ে দাও, এই সূত্র যদি ইউজ করে তাহলে এ মাইনাস বি, তাহলে এর মান কি এ মাইনাস বি এর মান কত দেখো 1, বি এর জায়গায় 1 বসিয়ে দাও, ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে এ তার স্কোয়ার প্লাস এ আর বি এর মান কি এ, বি এর মান কি 1 প্লাস বি স্কোয়ার মানে 1 এর স্কোয়ার। কি হচ্ছে দেখো এ মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস এর সঙ্গে 1 গুণ করলে এ হয় প্লাস 1, এ স্কোয়ার প্লাস এ প্লাস 1। এর রাশিমালাটা কিন্তু হয়ে গেল। এবার আমরা দেখব তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালাটা কি রয়েছে তোমরা বই থেকে লক্ষ্য করো, এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2। তাহলে দেখো এখানে কি রয়েছে, 2 ধ্রুবক রয়েছে, 2কে যদি আমরা বিশ্লেষণ করি 2 আর 1 হয়, তাহলে আমাকে কি করতে হবে, বিয়োগ করে হচ্ছে 1 মিলাতে। 2কে যদি উৎপাদকে বিশ্লেষণ করে 2 দিয়ে গেলে কি 2 আর 1 হচ্ছে, তো 2 থেকে যদি 1 বিয়োগ করলে কত হচ্ছে আমাদের 1 কিন্তু হয়ে যাচ্ছে। তো এটাকে যদি আমরা করি এ স্কোয়ার প্লাস 2 মাইনাস 1 এ মাইনাস 2 হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 এর সঙ্গে এ গুণ করলে কি 2a
প্লাসে মাইনাসে কি মাইনাস, একের সঙ্গে এ গুণ করলে এ মাইনাস টু। এটা থেকে কি কমন আসছে দেখো, দুটোতে এ রয়েছে, এটাতে এ স্কোয়ার রয়েছে, এখানে এ রয়েছে, সর্বনিম্ন মান কি এ, তাহলে এ আমার কমন চলে গেল, দুটো এ থেকে একটা এ নিলে একটা এ থাকলো প্লাস 2 আর এ, এর ভিতরে এটা নিয়ে নিলে থাকলো কি শুধু 2, আমাকে এটা মিলাতে হবে, তাহলে -1 যদি কমন হয় তাহলে কী হবে দেখো, এ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলো, মাইনাসে মাইনাসে প্লাস 2। দেখো এটা থেকে আর এটা থেকে কি কমন আসছে দেখো, এ প্লাস টু আমার কমন আসছে, এখানে কি পড়ে থাকলো এ, আর এখানে কি পড়ে থাকছে -1, তাহলে দেখো a+2 আর a-1, তাহলে এই যে তিনটে রাশিমালা পেলাম এর ভিতরে কি আমার কমন আসছে দেখো, এখানে a-1 রয়েছে, এখানে a-1 রয়েছে, এখানে a-1 রয়েছে, এখানেও আমাদের a-1 রয়েছে, তাহলে গসক আমাদের কত আসছে a-1। তাছাড়া কিন্তু আর কোনোটাই কিন্তু আমাদের মিলছে না, এই অঙ্কটার ক্ষেত্রে আর কোনোটাই মিলছে না, তাহলে নির্ণয় গসক সমান কি লিখবো, a-1। তাহলে নির্ণয় গসক সমান হচ্ছে a-1। তাহলে 5 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক কী রয়েছে তোমরা বই থেকে লক্ষ্য করো, x² + 3x + 2 কী রয়েছে প্রথম সংখ্যামালা, সমান কী রয়েছে 6 নম্বর অঙ্কতে দেখো, x² + 3x + 2। তাহলে দেখো এটা আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কী হবে, 2 থেকে আমাকে 3 মিলাতে হয়, কী হবে 2কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি 2 একে 2, 2 আর 1, এই উৎপাদকগুলো কী পেলাম 2 আর 1, এটাকে যদি যোগ করে দিই কী হচ্ছে 3 হয়ে যাচ্ছে। তাহলে দেখো x² + 2 + 1 যদি করি ব্র্যাকেটে তাহলে x + 2, x² থাকলো প্লাস 2 এর সঙ্গে x গুণ করলে কী হয় 2x, প্লাসে প্লাসে প্লাস 1 এর সঙ্গে x গুণ করলে x + 2। দেখো এটা থেকে আমার কি কমন আসছে, দুটোতেই দেখো x রয়েছে, কি রয়েছে x রয়েছে, এখানে x এর স্কোয়ার রয়েছে, এখানে শুধু 2x রয়েছে, তাহলে x এর সর্বনিম্ন মান কত, এখানে শুধু হচ্ছে x, তাহলে xটা আমার কমন নিয়ে নিলাম, দুটো x ছিল একটা নিয়ে নিয়ে থাকলে হচ্ছে কত একটা x প্লাস 2 আর x ছিল, কমন নিয়ে মানে হচ্ছে ভাগ করা, 2 আর x ছিল তার ভিতরে x দিয়ে ভাগ করে দেয়, থাকছে কত 2 থাকলো। তাহলে আমাকে কি পরের রাশিতে আমাকে এটা মিলাতে হবে, তাহলে আমি কি কমন নিব, x + 2 মিলবে, দেখো এখানে x + 2 আছে, +1 যদি কমন নিই না তাহলে কি হয়ে যাবে x + 2। তাহলে দেখো এবার এই রাশিমালা আর এই রাশিমালাতে কি কমন হয়েছে, x + 2 দুটোতেই রয়েছে, তাহলে x + 2 আমি কমন নিলাম, থাকছে কত এখান থেকে, এটা এইটুকুর ভিতরে এখানে কি পড়ে থাকছে x, আর এইটুকুর ভিতরে কি পড়ে থাকছে +1। তাহলে প্রথম সংখ্যামালা আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা কি রয়েছে দেখো, x² + 4x + 3। দেখো একই রকম রয়েছে, 3কে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে 4 মিলাতে হবে, 3কে যদি উৎপাদকে বিশ্লেষণ করে 3 একে 3, 3 আর 1 করলে কি হবে 4 হয়ে যাবে আমাদের। তাহলে একই রকম দেখো x² প্লাস সবগুলো প্লাস রয়েছে, 3 + 1 আর x + 3। দেখো x² প্লাস 3 এর সঙ্গে x গুণ করলে 3x, 1 এর সঙ্গে x গুণ করলে কি x + 3। দেখো এই দুটো থেকে কি কমন আসছে, x কমন আসছে, তাহলে কি থাকছে x + 3, এখান থেকে কি থাকছে 1 কমন আসছে, তাহলে x + 3। দেখো এই রাশিমালা থেকে কি কমন আসছে, x + 3 দুটোতেই রয়েছে, তাহলে x + 3 কমন নিয়ে নাও, থাকছে কি পড়ে এখানে x, আর এখানে কি থাকছে +1। তাহলে দেখো এই রাশিটাও আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা দেখো কি রয়েছে, x² + 5x + 6। দেখো এবার 6কে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে 5 মিলাতে হবে, 6কে যদি উৎপাদকে বিশ্লেষণ করে কি হবে 6 3 দিয়ে দিলে 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে উৎপাদক গুলো 2 আর 3, তাহলে 3 আর 2 যদি তুমি যোগ করে দাও কত হচ্ছে 5। এখানে যোগ করে কেন মিলাতে হচ্ছে, দেখো যে শেষের যে সংখ্যাটা রয়েছে তার আগে যদি যোগ চিহ্ন থাকে তাহলে যোগ করে মিলাতে হয়, যদি বিয়োগ থাকে তাহলে বিয়োগ করে মিলাতে হয়। এই অঙ্কগুলো কিন্তু আমি তোমাদের 13 নম্বর অধ্যায়ে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, তার জন্য এখন আর অত ডিপলি যাচ্ছি না, ডিপলি গেলে অনেক বড় হয়ে যাবে অঙ্কগুলো। তার জন্য যদি তোমরা বুঝতে না পারো তাহলে 13 নম্বর লেসন অঙ্কগুলো একবার দেখে আসবে, প্লেলিস্টে দেওয়া রয়েছে এবং আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তাহলেও কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি রয়েছে 3 আর 2 5 কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, তাহলে কি x² + 3 + 2x প্লাস হচ্ছে 6। তাহলে কি হচ্ছে x² প্লাস 3 এর সঙ্গে x গুণ করলে 3x প্লাস 2 এর সঙ্গে x গুণ করলে 2x + 6। দেখো এটা থেকে আর এটা থেকে আমাদের কমন আসবে, এখান থেকে কি কমন আসছে দেখো দুটোতেই, এটা x এর স্কোয়ার রয়েছে, এখানে x রয়েছে, তাহলে হচ্ছে দুটোতে x রয়েছে, তাহলে x এর সর্বনিম্ন ঘাতটা আমার কমন আসবে, x এর সর্বনিম্ন ঘাত কত x কমন চলে আসলো, দুটো থেকে একটা নিলে থাকলো কত একটা x, এই xটা নিলে থাকলো কত 3।
এখানে দেখো দুটোতে এবার কি কমন আসছে, দেখো দুটোকেই হচ্ছে 2 দিয়ে ভাগ যাচ্ছে, এখানে 2 রয়েছে, 6কে 2 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে +2 আমার কমন চলে আসলো। তাহলে দেখো 2x থেকে যদি 2 কমন করে তো 2 দিয়ে ভাগ করে দেয়, 2 দিয়ে কাটা যাবে, থাকবে কত একটা x, 6কে যদি 2 দিয়ে ভাগ করে থাকবে কত 3 পড়ে থাকবে। দেখো এটা থেকে আর এটা থেকে কি কমন হচ্ছে, x+3 দুটোতেই রয়েছে, তাহলে x+3 আমার কমন চলে আসলো, থাকলো কত এখানে একটা x পড়ে থাকলো, এখানে একটা +2 পড়ে থাকলো। তাহলে সবগুলো কিন্তু আমাদের হয়ে গেলো। এবার আমাদের কি কমন আসছে, দেখো কি কমন আসছে, এখানে গসগু আমাদের কি আসছে সেটা দিকে লক্ষ্য করো। এখানে দেখো x+2 রয়েছে, এখানে x+2 নেই, এখানে x+2 কিন্তু রয়েছে। দেখো দুটোতে x+2 রয়েছে, এখানে দেখো x+2 রয়েছে, কিন্তু এখানে x+2। গসগুর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, তিনটেতে যদি থাকে একটা রাশি তখনই কিন্তু আমাদের নেওয়া যাবে। তাহলে x+2টা আমার প্রথম রাশিতে রয়েছে আর তৃতীয়তে রয়েছে, তাহলে আমাদের আর দ্বিতীয়তে কিন্তু নেই। x+1টা দেখো প্রথমটায় রয়েছে, দ্বিতীয়টায় রয়েছে, কিন্তু x+1 তৃতীয়টায় নেই, তাই এটা মূল্য না। x+3 দেখো দ্বিতীয়টায় রয়েছে আর তৃতীয়টায় রয়েছে, প্রথমটা নেই, একটাও মিলছে না। যখন আমাদের এরকম একটাও মিলবে না তখন গসগু আমাদের কি হবে, গসগু হয়ে যাবে 1। অতএব কি লিখব, নির্ণয় গসগু সমান হচ্ছে 1। তাহলে দেখো 6 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কটা কি রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো। 7 নম্বর অঙ্ক, প্রথম সংখ্যামালা। কি রয়েছে দেখো 7 নম্বর অঙ্ক, x² + xy। প্রথম সংখ্যামালা কিন্তু কি রয়েছে, x² + xy। দেখো এখান থেকে কিছু আমাদের কমন আসছে, কি কমন আসছে, দেখো দুটোতে x রয়েছে, এখানে x এর স্কোয়ার রয়েছে, এখানে x আর y রয়েছে। x এর সর্বনিম্ন মান কত, তাহলে এখানে দেখো ঘাত হচ্ছে x, একটা x, এখানে x এর মাথায় কিছু নেই মানে 1, এখানে 2 আর এখানে 1, তাহলে কি কমন আসছে আমাদের, একটা x কমন আসছে। তাহলে দুটো x থেকে একটা x নিয়ে থাকলো কত, একটা x প্লাস এই একটা x ছিল ওটাই তুমি নিয়ে নিয়েছো, থাকলো কত, এখানে শুধু y থাকলো। দেখো প্রথম সংখ্যামালার কাজ কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা কি রয়েছে দেখো, xz + yz। দেখো এটা থেকে কি কমন আসছে, দেখো দুটোতেই z রয়েছে, কি আসছে দুটোতেই z, তাহলে আমি z আমি কমন নিয়ে নিলাম, অর্থাৎ zটা আমি নিয়ে নিলাম, থাকলো কত, এখানে xz থেকে z নিয়ে থাকছে x, yz থেকে z নিয়ে থাকছে y, এখানে x + y, z * x + y থাকলো। এবার তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা কি রয়েছে দেখো, x² + 2xy + y²। দেখো x² + 2xy + y² কিন্তু রয়েছে তৃতীয় সংখ্যামালার ক্ষেত্রে। তাহলে দেখো এটা যদি আমরা সূত্রের সাহায্যে করি তাহলে আমাদের হয়ে যাবে সূত্রের সাহায্যে যদি করি তাহলে কি হয়েছে দেখো, a + b² আমাদের একটা সূত্র ছিল, a² + 2ab + b²। আমরা এই ফর্মে নিয়ে যাবো, a + b²। তাহলে আমরা এই ফর্মে আমরা প্রথমে ভাঙাবো। কি রয়েছে দেখো, a² মানে হচ্ছে x তার স্কোয়ার + 2 * a। এ মানে কি দেখো, প্রথমে যেটা রয়েছিল সেটাই আমাদের ইয়ে, তাহলে একটু * x। বি মানে কি দেখো, সিস্কারটা কি রয়েছে y প্লাস বি এর স্কোয়ার, তাহলে y তার স্কোয়ার। দেখো a² + 2a, এটা যদি আমাদের এ হয়, এটা যদি আমাদের বি হয়, তাহলে a² + 2ab + b তার স্কোয়ার। যদি a² + 2ab + b² সমান হয় তাহলে কি হবে, a + b তার হোল স্কোয়ার। এখানে a কি সমান, a সমান x, b সমান হচ্ছে y। এই জিনিসটা করার আগে দেখো আগেকার লাইনটা মিলছে কিনা। দেখো x এর স্কোয়ার মানে x এর স্কোয়ার হলো 2xy মিলে গেল, y এর স্কোয়ার মানে y² মিলে গেল। এই সূত্র আমাদের চলে গেল, থাকছে কত, a + b তার হোল স্কোয়ার। এর মান কত, এখানে দেখো x, আর b এর মান কি, এখানে দেখো y, x + y তার হোল স্কোয়ার। x + y তার যদি হোল স্কোয়ার হয় তাহলে এটাকে আমি কি লিখতে পারি, এখানে কি রয়েছে, ব্র্যাকেটে 2 রয়েছে, তাহলে আমরা কি লিখতে, 2 এর স্কোয়ার সমান কি লিখি, 2 × 2, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটাকে আমি ডবল করে দিই যদি পাওয়ারে 2 থাকে। তাহলে এখানে কি রয়েছে, x + y তার স্কোয়ার রয়েছে, তাহলে আমি কি লিখতে পারি, x + y, এটাকে আমি ডবল লিখে দেবো, x + y। তাহলে কি লিখতে পারি এখানে, x + y × x + y। তাহলে দেখো আমাদের সবগুলো হয়ে গেল। এবার লিখব নির্ণয় গসগু। অতএব নির্ণয় গসগু। দেখো কি মিলছে আমাদের, দেখো কি মিলছে, দেখো এখানেও x + y রয়েছে, এখানেও x + y রয়েছে, এখানেও কিন্তু আমাদের x + y রয়েছে, তাহলে x + y আমাদের গসগু হচ্ছে। আর কিছু মিলছে, দেখো এখানে আরেকটা x + y রয়েছে, কিন্তু এগুলো না আর ডবল কিন্তু x + y নেই, এখানে x রয়েছে, এখানে নেই, এখানে নেই, এখানে z রয়েছে, আর গুলো নেই। তাহলে গসগু কত আসছে দেখো, x + y কিন্তু আমাদের গসগু চলে আসছে এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে দেখো ক্লাস 8 এর কোষে দেখি 14
3 দাগের 1 থেকে 7 পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলি আমি তোমাদের আজকের এই ভিডিওতে সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই 8 দাগের থেকে 13 দাগের পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেই সব অঙ্কগুলো সমাধান করে দেব। ধন্যবাদ।